হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালি দির রান্নাঘরে। আজকে তৈরি করব সয়াবিন বড়ির একদম মাংসর মতন কষা কষা করে সয়াবিন বড়ির একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনগুলোকে আমি কেটে ভালো করে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জল থেকে এই দেখুন বন্ধুরা তুলে নিয়ে এসে এই যে জল পড়ছে, জল থেকে তুলে নিয়েছি সয়াবিনগুলোকে। নিয়ে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমেই দেখুন আমি এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার, 1/2 চামচের একটু কম লবণ, তার সঙ্গে দিচ্ছি এই যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিনগুলোকে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নেব। আর এখানে একটু দিয়ে দিচ্ছি জল ছেটা, অল্প করে 1 চামচের মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সয়াবিন বড়িগুলোকে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। সয়াবিনগুলোকে ভালো করে মাখিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, গ্যাসটা ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এখানে দিয়ে দেব তেল। 3 থেকে 4 চামচের মতন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। সব সয়াবিনগুলো দিয়ে দেবো, নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন, একদম লাল লাল করে কিন্তু সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। এই নিয়েছি, এই দেখুন ভেজে একদম নামিয়ে নিয়েছি। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, নিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দেব তেল। তেলটাকে গরম করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কসুরি মেথি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে রেখেছিলাম আদা কুচানো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো। টমেটো, কসুরি মেথি আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এবার এখানে পরিমাণ মতো মশলাগুলোকে এবার দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এই যে 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব টক দই। এই যে 100 গ্রামের মতন টক দই এখানে আমি দিয়ে দেব। এটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর সঙ্গে। নেড়ে চেড়ে দই দিয়ে ভালো করে কষিয়ে নেব মিনিট খানেকের মতন। এই যে সয়াবিনগুলোকে আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, সয়াবিনগুলো এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এটা খেতে কিন্তু বন্ধুরা একদম মাংসর মতো লাগবে। দেখুন বন্ধুরা কীভাবে নিরামিষ সয়াবিন রান্না হচ্ছে, আর এই রেসিপিটা এতটাই সুন্দর হচ্ছে যে একদম দেখেই মনে হচ্ছে না বন্ধুরা কত সুন্দর হয়েছে। একদম মাংসর মতো লাগবে খেতে কিন্তু, আর এটা একদম কষা কষা মতন হবে। এই দেখুন, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আরও মিনিট 20 মতন আমি ফুটিয়ে নেবো। এটা কিন্তু একদম কষা কষা হবে। তো বন্ধুরা দেখুন, এই প্লেটে করে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে কিন্তু সয়াবিনটা আরও বেশি সুন্দর লাগবে, কারণ সয়াবিনগুলো আরও বেশি ফুলে যাবে। অল্প করে জল দিয়েছি, এটা যেহেতু আমি কষা কষা করব তার জন্য কিন্তু আমি অল্প জল দিলাম। আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন, যে যেমন গ্রেভিটা রাখতে চান বা ঝোলটা রাখতে চান সেইভাবে দেবেন। যেহেতু আমি এটা কষা কষা মতন করব তার জন্য কিন্তু আমি অল্প একটু জল দিয়েছি। তো জলটা দিয়ে আমি একদম লো ফ্লেমে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা দেখুন কতটা সুন্দর লাগছে। কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম মাখা মাখা, একদম মাংসের মতন হয়ে গেছে।
এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। দেখুন আমার গরম গরম একদম সয়াবিনের কষা রেডি হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা আজকের এই সয়াবিনের কষা রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।